তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো সবাই একটা কথা শুনছো, একটা মাইক নিয়ে সব চব্য চলছে বহুত দিন ধরে। তো সেই বিষয়ে আজকে একটা মিটিং ছিল বড়লে খেলার মাঠে এখানে। তো আজ ফাইনাল ডিসিশন দেখো কি কি হলো না হলো সবটাই বলে দিয়েছে, ঠিক আছে? ভিডিওটার মধ্যেই আছে, দেখতেই পাচ্ছ। কিরণ দেখা গেলো এদিকে, ঠিক আছে? আর তো চলো ওইদিকে কী কী বলেছে না বলেছে সেটা দেখা যায়, বেশি আর বলবো না। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো ফ্রেন্ডস চলো ভিডিওটা দেখে নাও, একদম কেউ স্কিপ করবে না, নাহলে বুঝতে হবে না ভিডিওটা, ঠিক আছে? তো ভিডিওটা চলো লাস্ট পর্যন্ত দেখো। তো চলো ফ্রেন্ডস তাহলে দেখতে থাকো। নিয়মাবলীগুলো কালকে করা হয়েছে যেটা ভবিষ্যতে চলবে, তো সেই জিনিসগুলো বলে দিই। ঘোরাঘুরি করছে, সবাই সামনে এসো। যারা পেছনে আছো সামনে এসো, যে দাদাগুলো পেছনে আছো সবাই সামনে এসো। মেন নিয়মগুলিতে বলা হবে সবাই সামনে এসো। এখানে আগত সকল দর্শক বিন্দু, মাইকে মালিক যারা ভাড়া করে সবাইকে বলছি, যারা বিরক্ত হয়ে উঠে চলে যাচ্ছে, তারা হয়তো আমরা এখানে ফাঁকা ভুলে যাচ্ছি। এতক্ষণ যে কথাগুলো, যে কথোপকথন আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো সারাংশ এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এক সেন্টেন্সে আমাদের পাপাই সেটা বলে দিচ্ছে সবাই সামনে। এইটাকেই সমস্ত মালিককে মানতে হবে এবং সমস্ত যারা ভাড়া করছে তাদেরকে মেনে চলতে হবে। এইটা বলার জন্য সবাইকে কাছে আহ্বান জানাচ্ছি, দয়া করে কাছে আসো। সব অনেকজনা দূরে চলে যাচ্ছে ধিক্কারে, একভাবে শুধু ওই একই বুলি চলে যাচ্ছে। ওই বুলি বন্ধ করে এবার অরিজিনাল কথাটা বলে দিচ্ছে, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিসে কি কম হচ্ছে সবটা বলে দিচ্ছে পাপাই। পাপাই মুখ থেকে সেটা সবাই শুনে নাও। যারা যারা এসেছো কেউ চলে যাবে না। এখানে একটা কাগজে তাদের নাম এবং স্বাক্ষর অতি অবশ্যই দরকার, অতি অবশ্যই দরকার। এখানে সংখ্যা আমাদের খুবই দরকার, এই সংখ্যাটাই আমাদের সরকারের কাছে যাবে। আর এই যে পাপাই যে কথাগুলো বলবে সেইগুলি যাবে আজকে স্থানীয় বিধায়কের কাছে, সমস্ত বিধায়কের কাছে। এইটাই আমরা মানানোর চেষ্টা করবো সরকারের কাছ থেকে। তাই সকল দর্শকবৃন্দ এবং মাইক মালিকদের বলছি, যারা দূরে আছো তারা কাছে এসে দয়া করে শুনে নাও কি কি হয়েছে, কি কি আলোচনা হয়েছে, কি কি করা হয়েছে, যেটা করলে আমরা মাইকটা চালাতে পারবো সামনের দিন, সেটা বলার জন্য পাপাই তোমার বলা হচ্ছে। পাপাই বলে দিচ্ছে, শুনে নাও। তো সবার প্রথম যেটা আমাদের এখানে বেশি রানিং এবং বেশি চলতি 30 স্পিকার বক্স। 30 স্পিকার বক্সে 24 পিস চোং লাগাতে হবে, তার বেশি লাগানো যাবে না। এবং তার সঙ্গে 24 পিস ইউনিট, যে একটা চোঙের ভেতরে পেছনে 3-4টে করে ইউনিট বা অন্যরকম কিছু মানে ঝামেলা, সেসব কোনো রকম ঝামেলা করা যাবে না। যেটা বলা হচ্ছে এটা কিন্তু সবাইকে মানতে হবে। এবং কালকে এটাই আমাদের মধ্যে আলোচনা হয়েছে, তো ফাইনাল এটা হচ্ছে। 2 নম্বর হচ্ছে 16 স্পিকার বক্সে 13 পিস চোং ইউজ করা যাবে এবং 13 পিস ইউনিট। 3 নম্বর হচ্ছে ইউনিটের বদলে কোনো রকম প্রেসার মিট বা উন্নত মানের অন্যরকম যদি কোনো টেকনোলজি, যদি কোনো রকম হাই প্রেসার মিটের মতন কিছু যদি বেরিয়ে থাকে সেসব কিছু লাগানো যাবে না। ইউনিটি ইউজ করতে হবে, যাতে আরো বেশি আওয়াজ হয় সেসব জিনিস মানে লাগিয়ে শব্দ দূষণ করা যাবে না। 4 নম্বর হচ্ছে সর্বোচ্চ মানে সব থেকে হাইয়েস্ট স্পিকার, তার নিচেও তুমি থাকতে পারো। সর্বোচ্চ হচ্ছে 15 ইঞ্চি, তার বেশি যাওয়া যাবে না। 15 ইঞ্চি স্পিকারের বেশি উঠতে লাগানো যাবে না। 18 ইঞ্চি, 20 ইঞ্চি, 24 ইঞ্চি সব ভুলে যাও। হ্যাঁ, বাংলা বক্সের ক্ষেত্রে কিন্তু কেন বলছি, সেই জন্য আরসিএফ এর কথা ভেবো না এই জিনিসগুলো। 5 নম্বর হচ্ছে বক্স বাজবার সময়, যেটা আমাদের কোনো লিমিটেশন ছিল না এতদিন। তো সকাল 6টা থেকে রাত্রি 10টা, এটা হচ্ছে যে কোনো ছাপানো মানে চলে বা সব কিছুটাই একইভাবে চলবে। এবং যেগুলো এক রাতে কালী পুজো, সেই এলাকাতে প্রায় জায়গায় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মানে এক রাতে কালী পুজো। এবার যারা এক রাতে কালী পুজোতে, অনেকজন এখন প্রশ্ন করবে বা অনেক পার্টির ছেলে বা অনেক মাইক মালিকরাও বলবে যে এক রাতে কালী পুজো আমরা বেশি ভাড়া কাটি। তো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, প্রশাসনের কাছে পারমিশন বলতে থানা প্লাস এমএলএ কাছে লিখিত দরখাস্ত নিয়ে আসবে এবং যতগুলো সেট থাকবে সেই ফিল্ডে 10টা হোক 12টা হোক সমস্ত মালিকদেরকে একটা করে জেরক্স কপি দিতে হবে, যাতে কোনো রকম ভবিষ্যতে সেই মালিকরা না মানে প্রবলেমে না ফাঁসে। 6 নম্বর হচ্ছে কোনো রকম নন স্টপ ডায়লগ এবং কোনো খারাপ ভাষায় কোনো রকম ডায়লগ বাজানো যাবে না, যেটা এতদিন চলছিল। এতদিন চলেনি, কিন্তু কিছুদিন আগে থেকে চালু হয়েছে। তো সেই যেহেতু জিনিসগুলো একদম পুরোপুরি বন্ধ, মানে ক্যাসেট বাক্স থেকে ডায়লগ ক্যাসেট একদম মালিকদেরকে বের করে নিতে হবে। 7 নম্বর হচ্ছে 16-30 স্পিকার বক্সে কোনো রকম 16-30 স্পিকার বক্সের সামনে কোনো রকম মানে যে পেটে যে চোঙগুলো বাঁধা হতো আমাদের,
30 স্পিকার বক্সে 24 পিস, কেউ 30 পিস, কেউ আবার 36 পিসও লাগিয়ে দিত। তো বক্সের সামনে কোনো রকম চোঙ লাগানো যাবে না, যা হবে অনলি রাউন্ডে। 8 নম্বর নিয়ম হচ্ছে বক্সের বিট এবং চোঙের মিউজিক কোনো রকম, মানে চোঙের মিউজিক এবং বক্সের বিটের ক্যাসেট কোনো রকম ক্যাসেট বক্সে রাখা চলবে না। এবং ডেকের যে পেটিগুলো হয়, আমাদের ডেকের পেটিতেও ডেকের যে মানে বিটের ডেক বা মিউজিকের ডেক এগুলোও কিন্তু রাখা যাবে না, কারণ রাখলেই সেগুলো পরিস্থিতির চাপে পার্টির ছেলেরা তখন রিকোয়েস্ট করবে, তখন মানে জোর করে চালাতে হবে। সেই জিনিসগুলো আগে থেকেই ওই জন্য ভাবনা চিন্তা করা হয়েছে, কোনো রকম নিয়ে যাওয়াই যাবে না। ডিজে গানের মধ্যে কোন রকম ওয়ান স্টেপ হামিং, যে ওয়ান স্টেপ যে গান মেদিনীপুর স্টাইলে আসছে যে গানগুলো চলে, কোন রকম ওয়ান স্টেপ হামিং গান বাজানো যাবে না। নর্মাল তোমরা যদি রোড শো হয় বা মুখোমুখি যদি হয়, ডিজে গান বাজিয়ে সেখানে পজিশন করো বা পাবলিককে আনন্দ দাও, কিন্তু কোন রকম ওয়ান স্টেপ হামিং বা লং টান তো একবার আগেই বলেছি বিট বাজানো যাবে না। তাও এই ওয়ান স্টেপ গানটাও কিন্তু বিটের মধ্যেই পড়ে, তাই ওয়ান স্টেপ গানও কোন রকম বাজানো যাবে না। আর মেন রোড প্লাস হসপিটাল প্লাস স্কুল, বাজার এবং জনবসতি যে এলাকাগুলো আছে সেই জায়গাটাই বক্স যখন রোড শো হবে, কিছু কিছু জায়গা আছে যেমন মেন বাজার দিয়ে রোড শো করে যায়, সেখানে আবার কিছু কিছু মাইকওয়ালা মানে কি বলে ওটা, যেখানে জনবসতি এলাকা সেই সব জায়গাগুলোতে মানে আরো কাঁপানোর জন্য সেই জায়গা থেকে ননস্টপ একদম মানে বেশ চালিয়ে দিল, ডায়লগ চালিয়ে দিল, সেই জিনিসগুলো আগে থেকে বন্ধ করতে হবে, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো দেখি মানুষের বেশি চোখে লাগে এবং প্রশাসনের চোখে যায় এই জিনিসগুলো। রোড জ্যাম করে কোনো রকম কম্পিটিশন হবে না, যেটা আগে হতো প্রায় জায়গায় রোডে যাদের পজিশন আছে, যেসব জায়গাগুলো যাদের মাঠ নেই রোডই পজিশন তৈরি করো, তা তাদের এমন কিছু জায়গা দেখতে হবে যে যদি পজিশন তোমরা অনলি করতে চাও, যে কম্পিটিশন বা ধরো রোড তো যাই হবে, যদি করতে চাও তাহলে তোমাদেরকে সেটা একটা জায়গা দেখতে হবে, নির্দিষ্ট মানে জায়গা, যেটা খেলার মাঠ বলো বা এমনি ফাঁকা জমি বলো, যাই হোক, কিন্তু মানে মেন রোডের উপরে কোনো রকম অত্যাচার করা যাবে না, যাতে পাবলিক না গিয়ে কোনো জায়গায় কোনো থানায় গিয়ে কমপ্লেন জানাতে পারে বা কোনো বিধায়কের কাছে গিয়ে বলতে পারে যে এরকম মানে উৎপাত করছে মাইকের লোকেরা, সেই হচ্ছে ব্যাপার। তো এই কটার নিয়ম আপাতত আমাদের করা হয়েছে, এবার এইগুলোকে সবাইকে মান্যতা দিতে হবে। আর যে নিয়মগুলো বলা হলো সেই নিয়মগুলো কিন্তু সমস্ত মাইক মালিকদেরকে মানতে হবে, এবং যারা মানবে না, যারা এখনো এতদিন মানে এখন যা পরিস্থিতি যা সব দেখতে পাচ্ছ, এই পরিস্থিতির মধ্যেও কেউ যদি ভাবো যে ধরো 30 স্পিকারের মধ্যে বক্সের ক্যাবিনেটের মধ্যে কেউ 40 স্পিকার ভরবে, কেউ 50 স্পিকার ভরবে, খবর পেলে কিন্তু সমস্ত পাবলিক এবং মাইক মালিকদের কিন্তু সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। তার উপরে যা স্টেপ নেবে মাইক মালিকরা এবং মানে পাবলিকরা, তো সবাইকে সেই জিনিসটা আগে থেকে মানে সাহায্য করতে হবে। তো সেই জিনিসগুলো বলতে চাইছিলাম। আজীবন আমি বলতে চাইছি কাটাকাটি যখন হবে সবারই কালকে এখন কাটাকাটির ব্যাপারে যেও না, বসে বসে হাওয়া হাওয়া বলা হবে, এটাই বলি 30টা স্পিকার বা 16টা স্পিকার, মানে স্পিকারে স্পিকারই। যদি মনে হয় যে কেউ অনেকে আছে কাটিং করে কাটিং করে কাটিং করে যেন হয় না, এটা আপনাদের প্রত্যেকে অনুরোধ, এটা যেন হয় না। যদি মনে হয় যে সন্দেহ হয়, সেটা কিন্তু তার বক্সটা কিন্তু কাপড় চাপা দিয়েও মালিকরা দেখতে পারে, ওটা গেছে ইয়ার দেখা যাবে ওপেন ওপেন দূর থেকে দেখবে হয়তো, তাহলে মাত্র সবাই হ্যাঁ হ্যাঁ ওপেন দেখবে, ঠিক আছে। আর একটা যেটা সবারই এখানে আলোচনা হচ্ছে যে সবারই আলোচনা হচ্ছে এখানে যে বড় বক্স যারা করেছে তারা 36 স্পিকার 40 স্পিকার বা 50 স্পিকার বা 60 স্পিকার, তো সেই বক্স গুলো কবে কাটিং হবে? তো টাইম দিতে গেলে তারপর টাইমের পর টাইম চলেই আসবে। আমার মতে বলে, এটা আমার নিজের পার্সোনাল বক্তব্য, যে যার যেদিন থেকে ভাড়া আছে, যে আমি পরশু দিন দরকার, কারণ আজকে মিটিং এর পর থেকে সমস্ত থানা ভিত্তিক বিধায়কের কাছে যাওয়া হবে, আমাদের যে নিয়মাবলীগুলো তাদের এখানকার জমা দেওয়া হবে। তারা যবে থেকে ভাড়া থাকতে বলবে, যারা ভাড়া বেরোবে, আমার যদি পরশু থেকে ভাড়া থাকে, আমার বক্সও 32 স্পিকার যদি থাকে, আমার কেটে বাদ দিতে আমি পরশু দিন থেকে নর্মাল 30 স্পিকার নিয়েই ভাড়া কাটবো। তা সেটাই সবাই মান্যতা দেবে নাকি সেটা একটু জিজ্ঞেস করে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমরা কাটাকুটি করে ফেললাম, তারপর দেখা যাচ্ছে আবার সব বাজিয়ে ফেললো, মানে বিগত দিন যেগুলো না কাটা যায়, কিন্তু জয়েন্ট তো আর হয় না। হ্যাঁ, জয় হলো সেই জয়টা আর হয় না। আর একটা কথা বলছি, এই আমরা যে বলছি না, সবাইকে একরকম নয়, অনেকে কিন্তু অনেক রকম কোম্পানির স্পিকার নিয়ে এসে তারা দেখে যে ভালো মন্দটা কি আছে, তারপর সেটা সে বাজায়।
অনেকে বক্সের ভিতরে দেখা যাচ্ছে পাইপ আছে, কারণ নেই গো, কথা বলছি, অনেক রকম ব্যাপার থাকে, অনেক রকমের কাটিং থাকে। তো সে আজকে এক্সপিরিয়েন্স করেছে, সেটার জন্য অনেক তাকে খাটতে হয়েছে। এবার সেই স্পিকারটা বা সেই মাপটা কেন দেখাবে? এটা হয় না। নেটটা খুলে কাপড় চাপা দিয়ে সেই স্পিকার দেখতে পারে, বুঝতে পারে মালিকরা যে 15 ইঞ্চি না 18 ইঞ্চি, একটা ফিতে দিয়ে মাপলেও বোঝা যায় যে এটা কটা স্পিকার আছে। তবে দেখা যাচ্ছে কেউ হয়তো 15 ইঞ্চি স্পিকার বদলে 12 ইঞ্চি বেশি স্পিকার কিন্তু হবে না। এই তো আমাদের দেখো এদের কি অবস্থা, ওদের থেকে আমাদের অবস্থা আরো বেশি খারাপ। ওরা কি কোটি টাকা, প্রত্যেকদিন কোটি টাকা লাভ আছে। নিয়মের মধ্যেই পড়ছে, এটা বলা হয়নি। তো চিরঞ্জিত এই কথাটা তুলেছিল, তো আমি কালকে লিখতে ভুলে গেছিলাম জিনিসটা, যে চোং যে বলা হয় যে 24 পিস বা 13 পিস চোং, কিন্তু ওই নির্দিষ্ট লাস্ট লিমিট হচ্ছে 20 ইঞ্চি। হ্যাঁ, তার বেশি 24 ইঞ্চি, মানে এই 24টা চোং বলতে বলে কেউ লাগিয়ে দিল 30 ইঞ্চি চোং, মানে একটা মানে বড় হাড়ির মতো চোং, বিরিয়ানি হাড়ির মতো, সেই জিনিসটা হবে না। কারণ সেই আওয়াজটা সেই একই প্রতিফলিত করবে। তাই ওটাই মানে একটাই কথা, যে লাস্ট 20 ইঞ্চি, তার বেশি কোনো রকম যাওয়া যাবে না। এটা হচ্ছে ব্যাপার। যদি কোনো কাস্টমারের কিছু বলা থাকে আসতে পারেন, বা কোনো অপারেটরের যদি এই বিষয়ে কিছু বলা থাকে আসতে পারেন, ঠিক আছে? কারণ আপনারা অনেক দূর থেকে এসছেন, কষ্ট করে এসছেন, খরচা করে এসছেন, আপনারা ওই মতামত জানতে এসছেন। আপনারা তো জানেন ইউটিউবে দেখতে পাবো, তারপরও আপনারা এসছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এই কাঠ কাটা রোদে এই গরমে এসছেন। আমরা এখন মালিকদের ডাকছি নি দাদা, এখন আমি পার্টিদের ডাকছি। এই কথা লেখা হয়ে গেছে, আপনি আসবেন, অসুবিধা নেই, পার্টিদের ডাকছি একটু।